নমস্কার, সবাইকে স্বাগত। একটা গল্প দিয়ে আজকে শুরু করি এই অনুষ্ঠান। সেটা হচ্ছে যে তখন ছেলেটি 7-এ পড়ে, আমার যা খেয়াল আছে এখনও পর্যন্ত, আজ থেকে প্রায় 2017-18 সালের কথা। 7-এ পড়ে। তো ওকে কোনো একজন অ্যাস্ট্রোলজার একটি রেমেডি করে পড়াশুনোর জন্য। তারপর থেকে আস্তে আস্তে ওর ডেভেলপমেন্ট হচ্ছিল, সবই ঠিকঠাক ছিল, কিন্তু মাধ্যমিকে ওর টেস্টের রেজাল্ট খারাপ হয় এবং খুব সম্ভবত ফাইনাল পরীক্ষায় একটা সাবজেক্টে ব্যাক পেতে পেতে পায়নি, এরকম নাম্বারটা অনেকটা কমে যায়। ফার্স্ট ডিভিশন 10 নম্বরের জন্য ফার্স্ট ডিভিশন পায়নি। এবার আপনি আমায় বলতে পারেন যে তাহলে ওর তো রেমেডি ছিল, এটা কেন হলো তাহলে? যেটা পরবর্তীকালে আমরা জানতে পেরেছি, তার মায়ের সঙ্গে কথা হয়েছে আমার। ওই ছেলেটা আবার ঠাকুমার কাছে থাকতো, তো ক্রিকেট খেলতে খুব ভালোবাসতো। তো ক্রিকেট খেলতে গিয়ে খেলতো, ওর একটা স্টোন ছিল, ওটা ওই ক্রিকেট বলের আঘাতে ফেটে যায়, ভেঙে গিয়েছিল। কিন্তু ওই অবস্থায় ওর আংটি পরা ছিল। তখন 9-এর দিকে পড়ে, 9-এর ফাইনাল পরীক্ষার পরে যখন ওই খেলাধুলার ব্যাপারটা হচ্ছে তখন ওটা ভেঙে যায়। হাতে আংটিটা ছিল, স্টোনটা ভেঙে গিয়েছিল। ওর মাধ্যমিকের টেস্ট এবং ফাইনালের রেজাল্টটা মারাত্মক রকম খারাপ হয়, এবং যেটা ওদের অভাবনীয়, মানে যেখানে 7-এ খুব ভালো রেজাল্ট করে, 8-এ খুব ভালো করেছিল, 9-এর ফাইনাল পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছিল, কিন্তু ওই পাথর ভেঙে যাওয়ার পরে ওর হাতে আংটি ছিল, আমি বারবার করে রিপিট করছি, আমি ওর মার থেকে পরে শুনেছি গল্পটা, কিন্তু ওর নাম্বার খুব খারাপ হয়ে যায়। এর ব্যাখ্যাটা আমি আজকে জানবো, সঙ্গে জ্যোতিষীয় প্রতিকারের মাধ্যমে পড়াশুনোতে কতটা ভালো হওয়া যায় সেটাও আজকে জানবো, কোন কোন জায়গা থেকে। এবং যদি কোনোভাবে রেমেডি হ্যাম্পার হয়, ড্যামেজ হয়, হারিয়ে যায় বা ভেঙে যায় বা চুরি যায় বা খুলে রাখা হয়, তাহলে কি তার প্রভাব চট করে এইভাবে পড়তে পারে? মানে 9 অবধি ব্যাপক রেজাল্ট, মানে আপনারা ভাবতে পারবেন না, 79% নাম্বার পেয়েছিল 9-এর ফাইনাল। সেখানে গিয়ে মাধ্যমিকে ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে, অর্থাৎ ফিজিক্সের ক্ষেত্রে ব্যাপকভাবে খারাপ নাম্বার হয়, এবং সেই নাম্বারটা কোনো রকমে 5 মার্কসে ক্রস করে এবং ফার্স্ট ডিভিশন পায় না। 5 নম্বরের জন্য না 4 নম্বরের জন্য ফার্স্ট ডিভিশন পায় না। 79% পাওয়া ছেলে। কেন এটা হয়েছিল তার বিস্তৃত ব্যাখ্যা আমরা দিক থেকে জানবো। আর আপনাদের যাদের বাড়িতে স্টুডেন্ট রয়েছে, তারা যদি মনে করেন যে অ্যাস্ট্রোলজির প্রতিকার ওর ক্ষেত্রে একটা সাপোর্ট হবে, আপনারা এখনই ফোন করে বুক করতে পারেন। এখনই এই যে নাম্বার রয়েছে 7596853615, কিন্তু কারণটা কি একটু দিদির থেকে আগে জানবো। স্বাগত তোমায় অনুষ্ঠানে। সকলকে ভালোবাসা এবং প্রণাম জানিয়ে, আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। সঙ্গে আছে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস। দেখো, স্বদেশে পূজ্যতে রাজা, বিদেশে আমরা রাজারা কিন্তু পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। হ্যাঁ, এইবার বিদ্যানরা সব জায়গায় পূজিত হয়, সে নিজের দেশেও বিদেশে গিয়েও। আর রাজারা কি হয়, তার প্রজারা তাদের নিজের দেশেই তাকে পুজো দেয়। তাই বিদ্যাটা কিন্তু লাভ করা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে দরকার। হ্যাঁ, সেটা কমই হোক বেশি হোক। তাহলে আমরা যদি প্রথম থেকেই, আমি যেমন আমার বাড়ির ভিতটা যদি আমি ঠিকঠাক না তৈরি করি, তাহলে আমি সেখানে একতলার বেশি আর কিছু করতে পারবো না। তেমনি পড়াশোনার ক্ষেত্রেও প্রথম বেসটাই ঠিক, পড়ার ক্ষেত্রেও তাই। প্রথম থেকেই যদি তাকে ঠিক করে দেয়া হয়, তাহলে কিন্তু সে আস্তে 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 তার হায়ার এডুকেশন সব জায়গাতে সে বেরিয়ে যাবে। আর যদি প্রথম থেকেই তার আমি 1কে 2 ভেবে বসে থাকি, আমি বুঝলামই না কিছু পড়াশোনা, আর সেইভাবে গ্যাপ দিয়ে দিয়ে পড়াশোনা করলাম, তাহলে রেজাল্টটা তো ভালো হবে না। এবার তুমি আমার এই ইনসিডেন্ট এটাই বলছি। হ্যাঁ, এইটা কেন পড়াশোনা ভালো করতে গেলে কি দরকার? তার লগ্নপতি, লগ্ন থেকে কি শরীর স্বাস্থ্য এবং তার ইচ্ছে আগ্রহ, এই সবটাই লগ্ন দেখে বিচার হয় না। তারপরে সেই ইচ্ছে আগ্রহের জায়গাটা দেখতে হবে। তারপরে দেখতে হবে আমি যতটা পড়লাম ততটা যেন আমি ঠিকঠাক লিখে আসতে পারি। আমি পড়লাম অথচ আমার অ্যাবজর্বই হলো না, আমার ভিতরেই ঢুকলো না আমি কি পড়লাম।
অনেক সময় দেখা যায়, দেখবে দেবাশিস, একই জায়গায় সব ছাত্রদের পড়ানো হচ্ছে। হ্যাঁ, কেউ ভাবছে পড়তে বসে আমি আজকে অমুক জায়গায় যাব, কখন বেরিয়ে যাব, হ্যাঁ, কিন্তু মাস্টার পড়িয়েই যাচ্ছে, মনটা নেই, মনটা তার নেই। কিন্তু মানে শরীরটা আছে স্যারের সামনে, মনটা নেই। মনটা কিন্তু সেক্ষেত্রে এরকম আপনাদের বাড়ির ছেলে মেয়েদের ক্ষেত্রে হচ্ছে কিনা একটু জানাবেন তো। অনেক ক্ষেত্রে সামনে বসে আছে, সামনে বইপত্রও খোলা আছে, সবই আছে, কিন্তু মনটা তার মধ্যে নেই, এরকম হয় কিনা আপনারা? আমি ধরিয়ে দিয়েছি বাবা মাকে, এরকম দেখো, তখন গার্জিয়ানরা ভাবে কি, আমার ছেলেটাকে পড়ালাম, মাস্টারটা ভালো পড়ালো না, ওকে ভালো পড়ালে ও আজকে এই রেজাল্ট করতো না। একদম বদ্ধ ভ্রান্ত ধারণা, ভ্রান্ত ধারণা, এটা একেবারেই ভুল। তাহলে একটা স্কুলে কেউ পাস করে, কেউ সেকেন্ড হয়, কেউ থার্ড হয়, আবার কেউ র‍্যাঙ্ক করে, আবার কেউ ফেলও করে, হয়, আবার কেউ ফেল করে। তাহলে সে এক মাস্টারটা তো একই। তাহলে সেই জায়গাটা আমাকে দেখতে হবে যে আমার ছেলেটা কেন পড়ছে না। তখনই কি করতে হবে, এই জায়গাগুলোকে যদি গার্ড করে দেয়া যায় না, বুদ্ধ থেকে কি বুদ্ধিমত্তা, হ্যাঁ, সকলের ক্ষেত্রেই তো তার চতুর্থ প্রতি বুধ নয়, চতুর্থ প্রতি বুধ নয়। আর চতুর্থ স্থান ভালো না থাকলে পরে তাহলে কিন্তু পড়াশোনাটা আর ওইখানেই স্টপ হয়ে গেল। আচ্ছা, সে কিছুতেই আর উচ্চ মাধ্যমিক হয়তো টেনে গেল, তারপর আর হলোই না। তোমাকে চতুর্থ স্থান পজিটিভ থাকতেই হবে, তার সাথে এইগুলো থাকতে হবে। আপনারা কি আপনাদের সন্তানের চতুর্থ স্থান সম্পর্কে অবগত, জানেন কি আছে, জানেন কি? অনেকেই হয়তো জানে না, একটু চেক করে নিন। অ্যাস্ট্রোলজি কিন্তু আপনাকে একটা অ্যাওয়ারনেস দেয়, একটা অ্যাস্ট্রোলজি আপনাকে একটা সতর্কতামূলক একটা রাস্তা বলে দেয়, একটা সেফগার্ড বলে দেয়। অ্যাস্ট্রোলজি মানেই কিন্তু বিরাট কিছু ব্যাপার নয়, বা এরকম নয়। অনেকে মনে করেন যে অ্যাস্ট্রোলজি ব্যাপারটা হচ্ছে পোশাকি, হ্যাঁ, আমার পয়সা আছে আমি করলাম, আমার পয়সা আছে আমি করলাম না, আমি অনেকগুলো আংটি পড়লাম বা আমি পড়লাম না। অ্যাস্ট্রোলজি কিন্তু একটা নিডস, বেসিক নিড। এটা যারা বোঝেন তারা বোঝেন, যারা বোঝেন না তাদেরকে জোর করে বোঝানোর কোনো ইচ্ছা আমার নেই। তারা কি হয়, তাদের একটা বড় অংশ আমি দেখেছি এতদিন প্রোগ্রাম করতে গিয়ে, তারা বিপদে পড়ে তখন বোঝে। আমরা চাই না কারোর বিপদ হোক। ভাববেন না যে আমি প্রোগ্রাম করতে বসেছি বলে আমি চাইছি আপনাদের বিপদ হোক, আপনার অ্যাস্ট্রোলজার কাছে আসুন, তা নয়। কিন্তু অ্যাস্ট্রোলজি আপনাকে কি করে, একটা রাস্তা বলে দেয়, একটা সেফগার্ড দিয়ে দেয়। দেখো, আমাকে চেম্বারে দেখাতে আসে, আমি বললাম আপনার ছেলে তো পড়াশোনাই করে না একদম। ও কি বলছেন দিদি, দেখেন রেজাল্টটা ভালো হচ্ছে না, আমার ছেলে তো সবসময় পড়ছে বই নিয়ে, দেখি তো বই নিয়ে বসে আছে। আর আপনার ছেলেকে নিয়ে এসছেন? বলে হ্যাঁ। দেখুন ছেলেকে এখানে। যেই আমি বললাম এই শোনো, তুমি তো বই নিয়ে বসে থাকো, পড়ো একটু। বলে দিদি আমার না মাথায় ঢোকে না, আমি মনে রাখতে পারি না। তাই আমি বললাম কি হলো, আপনি তো বেশ দিব্যি বলে দিলেন আমার ছেলে তো বই নিয়ে বসে থাকে। তাহলে বই নিয়ে বসে থাকা আর পড়ে ভিতরে ঢুকানো কি এক জিনিস? না, কখনোই। তবে তাহলে এইগুলোকে দেখতে হবে। আবার অনেকে দেখবে, আমি 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 আমার ক্ষেত্রে দেখেছি অনেক ছাত্রদের যারা আমাকে দেখাতে আসে, একবার একটু এরকম করে রিডিং পড়লো, সব সব তার হয়ে গেল, ভেতরে ঢুকে গেল, তার বেশি পড়াও লাগলো না, ব্রেন খুব ভালো। আবার তবে কিন্তু সবার ক্ষেত্রে তো আর সেটা নয়, কাজে এইগুলোকে দেখতে হবে। আচ্ছা, আমি একটা ক্ষেত্রে দেখেছি যে খুব ভালো ছেলে, ভালো পড়াশোনা করে, তাও ফেল করে, কিন্তু সব সময় না, ফেল করে না, তাও অনেক সময় হয়ে যায়, সেটা আমি জানি না, আমি দেখিনি। কিন্তু মানে তারা দেখা যায় কি, মানে এক্সপেক্টেড নাম্বারটা পায় না। মানে ধরো আমার টার্গেট হচ্ছে 90 করে আমি পাবো, বা আমার টার্গেট হচ্ছে আমি 80% পাবো, বা আমি 70% পাবো। এই যে অল্প কিছু নাম্বারের জন্য স্টার মার্কস না পাওয়া বা লেটার না পাওয়া, এর কারণটা কি? এর কারণ তার দেখো, অনেক সময় দেখা যায় কি, তার যে গ্রহটা ভালো, তুমি যেমন এইখানে এসে বসে আছো, আমি এইখানে বসে আছি, তার যে গ্রহটা এতদিন তাকে ভালো ফল দিচ্ছিল, সেই গ্রহটা হয় গিয়ে কোনো পাপক গ্রহ ঘরে ঢুকে গেছে, হ্যাঁ, আর না হয় কোনো পাপক গ্রহ দ্বারা আক্রান্ত হয়ে গেছে, তখন সেই সময় তার রেজাল্টই খারাপ হয়ে গেল। এই জন্যই মা বাবার দেখানো দরকার, গার্ড করা দরকার, ঠিক, তাহলে আর এই জায়গাটা আসবে না। আমার কাছে এমন এসছে স্টার পাওয়া ছেলে, আমি বললাম এইবার কিন্তু আপনার ছেলের রেজাল্ট ভালো হবে না দিদি। কি বলছেন আপনি, আমাকে ঠিক এরকম করলো, আমার ছেলে স্টার পায়, আমার ছেলে এরকম কি করে খারাপ হবে? আমি বললাম দেখুন, আমার তো মিথ্যে বলে লাভ নেই, আমি যেটা দেখতে পাচ্ছি সেটাই বললাম। তারপর যখন তার ছেলে ফেল করে গেল, ব্যাক পেয়ে গেল, তো ফেল করলো, তখন আমার কাছে এসে বলল দিদি আপনার কথা কেন তখন শুনিনি। আমি বললাম এটাই হয়, আজকে আপনার যে বন্ধুটা আপনাকে
ভালো কথা বলছে সেই বন্ধুটাই আপনাকে বেশি শত্রুতা করবে। সেই জন্য আমাকে সতর্ক থাকতে হবে। আমি যদি ভালো থাকতে চাই তাহলে আমার জন্য আমাকে যা করার দরকার করণীয়, দেখবেন অনেক মানুষ অন্যায় না করেও অন্যায়ের শিকার হয়ে যায়, একদম এটা একেবারে অবধারিত। ঠিক। কিন্তু চলো, সে না, একজন আছেন ফোনে, আমি হ্যাঁ। ফোনটা নিয়ে নিই। হ্যালো, কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, জোরে বলুন। কোথা থেকে বলছেন আপনি? আমি দিল্লি নয়ডা থেকে বলছি। কোথা থেকে? দিল্লি নয়ডা। বীরভূম থেকে? দিল্লি নয়ডা। নয়ডা। ও, দিল্লির নয়ডা থেকে। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, বেশ, বলুন। আপনাকে স্বাগত। কার সম্পর্কে কথা বলবেন আপনি? কার সম্পর্কে জানতে চাইছেন? ছেলের জন্য। আপনার ছেলের সম্পর্কে বলুন, ছেলের জন্ম তারিখ বলুন। কি শোনাই যাচ্ছে না? একটু 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 জায়গাটা যেখানে আপনি ঘরের সেখান মধ্যে থেকে আছেন, সরে দাঁড়ান। যেখানে ঘরের মধ্যে আছেন সেখান থেকে একটু চেঞ্জ করুন, আপনার কথাটা কেটে কেটে আসছে, বুঝলেন? কেটে গেল? ফোনটাই মনে হয় কেটে গেল। হ্যালো। নেই আর তো, যাই হোক, আপনি চেষ্টা করুন, হ্যাঁ, যদি আবার কালকেই তো পান আমাকে তো ভালো। অনলাইনে নয়ডা হ্যাঁ। থেকে রেমেডি করতে দিল। দিল্লির Online নয়ডা থেকে দেখে, মানুষ হ্যাঁ। দেখছেন, এটা নয়ডা খুব থেকে বিরাট অনেক ব্যাপার। ক্লায়েন্ট আসে পড়াশোনার ব্যাপারে। দেখুন, একটা কথা বলি যে আপনাদের কিন্তু সব সময় টিভিতে দেখতেই হবে এমন কোনো কথা নেই, আপনারা ফোনেও দেখতে পারেন। কানে কথা শুনুন, শুনে হ্যাঁ, ফোনের মাধ্যমে আপনারা কি করবেন, ফেসবুকে যাবেন, ফেসবুকে গিয়ে ওপরে দেখবেন একটা সার্চের আতস কাচের মতো একটা জিনিস আছে, ওটাকে বলা হচ্ছে সার্চ অপশন। ওখানে গিয়ে লিখতে হবে সিটিভিএন একেডি প্লাস, চ্যানেলটার লোগো দিয়ে, যে এই পাশে যে লোগো দেওয়া রয়েছে, আমাকে একটু সিঙ্গেল দেবে, আমাকে এই যে লোগোটা এই যে দেখিয়ে দিই, এই যে লোগো দেওয়া, এখানে ফলো করে নিতে হবে। ফেসবুকে ফলো বাটন থাকে, সেখানে ফলো করে নিলে ফলোয়িং হয়ে গেল। এবার আপনি সব লাইভ অনুষ্ঠান দেখতে পাবেন। একটু মাথায় রেখে দেবেন যে আপনি যার প্রোগ্রাম পছন্দ করেন তার প্রোগ্রামটা কখন। যেমন ধরুন, এখন আপনি অনন্যাদির প্রোগ্রাম দেখছেন দুপুর 1:30টায়, দুদিন, একদিন বিকেল 4টে, বুধবার শনিবার, এবং অন্যদিকে হলো হচ্ছে রবিবার হচ্ছে বিকেল 4টের সময়। সেই সময় আপনি ফেসবুকে গিয়ে সার্চ করলে দিদির অনুষ্ঠান আপনি দেখতে পাবেন। ঠিক আছে, দিদির প্রোগ্রাম আপনি দেখে নিতে পারবেন ওই সময়, আপনার ফোনের মাধ্যমে আপনি দেখতে পাবেন। ঠিক আছে, আচ্ছা, ফোন করুন পরবর্তীতে যিনি রয়েছেন। আমি চেম্বারগুলো একটু বলে দিই আপনাদের জন্য। 19 তারিখে গড়িয়াহাট ইমিডিয়েট বুক করুন। 19 তারিখে গড়িয়াহাটের চেম্বার এক্ষুনি বুক করুন। যারা কামাখ্যাতে কাজ করাতে চাইছেন তারা আরো বেশি ভাবে করুন। হাতে কিন্তু সময় নেই একদম। হ্যাঁ। এবং কামাখ্যায় হচ্ছে তোমার 22 তারিখে 22 তারিখে। অম্বাবচীর গুরুত্বপূর্ণ তিথি রয়েছে। সেই সময় যারা কাজ করাতে চাইছেন ইমিডিয়েট তারা বুক করবেন। 19 তারিখ আসবেন গড়িয়াহাটে, অথবা গড়িয়াহাটের আগে আপনি অনলাইনেও কথা বলে নিতে পারেন। গড়িয়াহাট তো এখনও অনেকটা দেরি, মানে 19 তারিখ মানে আরও দুদিন। আমি বলছি এই অম্বাবচীর সময়টা এতটাই গুরুত্বপূর্ণ, আপনি পারলে আজই অনলাইন করতে হ্যাঁ, পারেন। অবশ্যই। আজকেই বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত অনলাইনের সুবিধা আছে। 21 তারিখে দুর্গাপুরের চেম্বার, দুজন আর দুজন। দুর্গাপুরে কিন্তু আপনারা সুযোগ হারাবেন যদি আর দুজন বুক করার সুযোগ পাবেন দুর্গাপুরে। এই যে আপনারা যদি বীরভূম থেকে দেখেন, বাঁকুড়া থেকে দেখছেন, বর্ধমান থেকে দেখছেন, প্রচুর মানুষ বর্ধমান থেকে দেখছেন, আপনারা কিন্তু দুর্গাপুরের জন্য বুক করতে পারেন। এরপরে হচ্ছে বহরমপুরে চেম্বার আছে হচ্ছে 23 তারিখে, 23শে জুন বহরমপুর চেম্বার। আচ্ছা, 28শে জুন হচ্ছে মালদায় চেম্বার, 28শে জুন মালদাতে চেম্বার, মালদার জন্য বুক করুন। 30 তারিখে হচ্ছে খড়গপুরে চেম্বার। হ্যাঁ, খড়গপুরের জন্য আচ্ছা, যারা বুকিং করবেন চটজলদি। খড়গপুরের জন্য চটজলদি। আর 25 তারিখে হাওড়াতে চেম্বার রয়েছে, হাওড়ার জন্য আপনারা ইমিডিয়েট Booking বুক করতে করতে পারেন। পারেন। আচ্ছা, একজন মনে আছেন ফোনে। হ্যালো, কে আছেন? হ্যালো, হ্যাঁ, জোরে বলুন। কোথা থেকে বলছেন? কোচবিহার থেকে বলছি। কুচবিহার। কোচবিহার থেকে? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, বলুন কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্বন্ধে জানবো। বলুন, ছেলের জন্ম তারিখ বলুন। 5/9/1988। 5/9/1988। টাইম বলুন। সময়টা ভোর সকাল 4:50। 4:50 সকাল 4:50 AM। জন্মস্থান কোথায়? কোচবিহার। কোচবিহার। ঠিক আছে। সিংহ লগ্ন, মিথুন রাশি জানা আছে? হ্যাঁ দিদি, এটা জানি। ঠিক আছে, তাহলে লাইনে থাকুন। নরগণ,
এই হচ্ছে আপনার ছেলের জন্মছক। দেখা যাক এখানে কি আছে, আমি ইয়ে করে নিই। আচ্ছা, আমি যেটা দেখতে পাচ্ছি হরোস্কোপের মধ্যে, আচ্ছা দশমপতি কর্মপতি, এর যেটা দেখতে পাচ্ছি এর অর্থের জায়গাটা খারাপ নেই, মোটামুটি ভালোই আছে। হ্যাঁ, দ্বিতীয় নম্বর কথা, এর কিন্তু বিয়ের জায়গাটা ভালো না। অর্থের জায়গা ভালো আছে মানে তুমি বলছো ভালো চাকরি করার যোগ আছে? যোগ আছে, কিন্তু আচ্ছা। বিয়ের জায়গা ভালো না। কিন্তু আগে একটু মার থেকে শেয়ার করে নেব। হ্যাঁ, আচ্ছা, ও কি ভালো কাজ করছে কোথাও, ভালো চাকরি করছে কোথাও? ও ও পোস্ট অফিসের পিয়ন। আচ্ছা বেশ, তার পোস্ট অফিসে, তার মানে ও হচ্ছে সরকারি চাকরি। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে, তার মানে ওর কিন্তু ছকেও তাই দেখাচ্ছে রোজগারের জায়গা খারাপ নয়, ভালো রোজগার করে, কিন্তু বিয়ের জায়গা খারাপ। ওর কি বিয়ে হয়েছে এখনো দিদি? হ্যাঁ, না না না, এই তাহলে? ব্যাপারে আমি মরে গেলাম। এই তো বেরিয়ে গেল। আপনি তো বলেননি আগে, কিন্তু তার আগে ছক বলে দিল, ছক বলে দিল, তাই না? অনেকদিন থেকে ট্রাই করি, তা- পাচ্ছিলামই না, অনেকদিন থেকে চেষ্টা করি দিদি। তাহলে অনেকদিন চেষ্টা করছেন, ছেলে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে, ভালো মাইনে পায়, তাও ওর জন্য আপনি মেয়ে খুঁজে পাচ্ছেন না। শুনুন, যদি আপনি বিয়ে দিতে চান, ওর বিবাহকারক গ্রহ হলো বৃদ্ধ গ্রহ, আর বৃদ্ধ গ্রহ মানে কি, বয়স্ক, মানে লেট ম্যারেজ। এখানে ইন্ডিকেটই করছে আপনার বিয়ে ঠিক হলেও সেই বিয়ে ভেঙে যাবে, বিয়ে হতে দিতে চাইবে না কিছুতেই। যদি আপনি 26-এর শেষে অথবা 27-এ বিয়ে দিতে চান, আপনার বাড়ির কাছেই মেয়ে থাকে, হয় পশ্চিম দিক না হয় উত্তর দিক, এর মধ্যে বিয়ে হবে। মেয়ে খুব একটা ভালো হবে না দেখতে, মোটামুটি হবে, যেটা আমি বলে দিচ্ছি। আপনি ইমিডিয়েট যদি ওর বিয়ের যে ঘর, অর্থাৎ বিয়ের জন্য যে গ্রহ দরকার তার প্রতিকার প্রয়োজন, একদম ঠিক আছে? বিয়ের গ্রহের প্রতিকার প্রয়োজন। না হলে গিয়ে ওই 40-50 বছর বয়সে বিয়ে, ওটা তো আর বিয়ের জন্য বিয়ে নয়, বাসার জন্য বিয়ে। 88-তে জন্ম, তার মানে ওর বয়স প্রায় তো 40-এর হ্যাঁ, বললাম তো, কাছাকাছি, 38 বছর হ্যাঁ। বয়স, তাই না? এই ঘটক আছে, অনেকেই পছন্দ করে, আমাদের বাড়ি ঘর দুয়ার দেখে মোটামুটি আছে, চাকরিও করে, কিন্তু ছেলে বলে যে হ্যাঁ করবো করবো, অত টেনশন কেন? হ্যাঁ বললেই কিন্তু হয়, কিন্তু ও কিন্তু বলে হ্যাঁ করবো করবো, এইভাবে ঝুলিয়ে রেখেছে। না, তা ঘটকরা এসে ফিরে যায়। আপনার কি মনে হয় এই যে ঘটকরা নিয়ে আসছে, করবো করবো বলে চলে যাচ্ছে, এর কারণটা কি? ছেলে তো ভালো রোজগার করে, হচ্ছে না কেন? ছেলেই বলে করবো কেন যে করবো। হচ্ছে না সেটা আমি এখানে বলতে পারবো না টিভির পর্দায়। ছেলে আমি বলতে পারবো না টিভির পর্দায়, বুঝতে পেরেছেন? ছেলে কি বলছে বিয়ে আমার করবে না? কাছে আসলে আমি বলে দেবো সে কেন করতে চাইছে না। ছেলে কি বলছে, বিয়ে করবে না? আচ্ছা আচ্ছা, দিদি কুচবিহারে আসেন কি? যদি আপনি এই জায়গাটা ঠিক করতে পারেন, আমার সঙ্গে ফোনে বলেন। যোগাযোগ করে, তবে বিয়ে হয়ে যাবে। বুঝলেন? শুনতে পেলেন আমি কি? বলতে পারবো না। এরকম একজন এসছে, দিদি আমার ছেলে বিয়ে করতে চায় না। তারপর আমি বললাম কেন করতে চায় না আপনি জানেন? বলে দিদি এটা তো আমি বললাম না এখানেও। না, দিদি সেটা আমি বলার তো দরকার। বুঝতেই পারলাম না, এখন বুঝতে পারলাম, আপনি আমার মাথায় এটা আসেইনি। কিন্তু দেখা যাচ্ছে যে আপনি একটু যোগাযোগ করে, আপনি শুনতে পাচ্ছেন কি আমাদের কথা? অনলাইনে দেখিয়ে নেন। হ্যালো, অনলাইনে কথা বলে নিন। ছেলের কিছুই না, এইটুকু প্রবলেম আছে, কোনো অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে। অনলাইনে দেখিয়ে নেন, অল্প প্রবলেম। হয়ে যাবে। যান, হ্যাঁ, অনেকেই আছে, আমাদের বাড়ি ঘটক আছে, মেয়ে পছন্দ হয়, কিন্তু ও বলে করবো 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 বলেই আর কেন করবো করবো বলে করছে না? এটা আর করছে না। আরে ভাই, ও এখন না, আমি আর বলতে চাইছি না। ছেলে কি বলছে আমার একটু শোনা দরকার। ছেলে কি বিয়ে করতে সুন্দর চাইছে? তাকে দেখেই বিয়ে দিয়ে দিব আমি। ওর যদি বল তুই প্রস্তাব করছি, বল যে তোর কাছে ভালো লাগে, বলতে তো বিয়ে পারবে দিব। না, বলতে পারলে তো বিয়ে হয়েই যেত। আমি বললাম না ওর একটুখানি প্রবলেম আছে, আর কিছু না। আপনি যোগাযোগ করে নেন। আজকে গ্রহটা খারাপ বলেই তো এরকম হচ্ছে। হ্যাঁ, অবশ্যই। না তো রাজি হয়ে যেত কবে, তাই না? হ্যাঁ, গ্রহের ফের গ্রহ ওকে দিয়ে বলায়। আমি দেখেছি যাদের গ্রহ খারাপ তারা বুঝতেও পারে। আমি অদ্ভুত ব্যাপার আমি দেখেছি, যাদের ধরো পড়াশোনার গ্রহ খারাপ, দেখবেন তারা কিছুতেই পড়তে চাইবে না। লোকের কত রকমের সমস্যা জানো? তাই তো। কেউ কারো বিয়ে হয়ে গিয়েও সমস্যা, হয়ে গিয়েও আরো বড় সমস্যা দাঁড়াচ্ছে আর কি। কেউ কাউকে মানতে পারছে না, মারপিট দাঙ্গাবাজ
তাই। চলছে। কি বলবে বলো, গ্রহ এমনই জিনিস। ঠিক। অতএব গ্রহকে বাদ দিয়ে আমি বারবার বলি কিছু হয় না। আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন, এরপরে বিয়ে দিয়ে কোনো লাভ হবে না। ওর বিয়ের আগ্রহটা কমে গেছে, তার কারণ অনেক আছে, জান, স্যার আর বলবো না। টিভিতে সবকিছু বলা যায় না, ব্যক্তিগত বেশ কিছু কারণ আছে, সব কারণ এখন খুলে বলে ফেললে আর কিছু কিছু কারণ পরবর্তীকালে বিয়ে বলা যায়, আসবেও না। কিন্তু হ্যাঁ। কিছু কারণ আছে আমার নিজের ব্যক্তিগতভাবে ভালো লাগে না এই কথাটা বললে পরে আপনারও খারাপ লাগবে, অতএব আমি বলবো না। আপনি অনলাইনে দেখিয়ে নিন। ঠিক। পরে আরেকজনের ফোন রয়েছে। হ্যালো, কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, হ্যালো? কোথা থেকে বলছেন? আমি এই মাত্র বললাম তো, আমাকে ফোন দিয়েছে তো ফোন করার জন্য। হ্যাঁ, আমি তো স্টুডিও থেকে। আপনি কোথা থেকে বলছেন একটু বলুন। আমি দিল্লি থেকে বলছি। হ্যাঁ, দিল্লি সাদিকনগর থেকে বলছি। আচ্ছা বেশ, দিল্লি থেকে বলছেন। ছেলের জন্ম তারিখ বলুন। 2 জানুয়ারি 2 জানুয়ারি। হ্যাঁ, তারপরে সাল কত? 1988 সাল। 1988 সালে। সময় সময় 88। সময় দেখটা হ্যাঁ, সময় 1988। সেটা করেছি তো। হ্যাঁ হ্যাঁ, দুপুর 1:30। দুপুর 1:30। দুপুর 1:30। আর জন্মস্থান কোথায়? জন্মস্থান দিগবয়, ডিগবয়, আসাম। হ্যাঁ, বুঝলাম। আসাম। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, দাঁড়ান। মেষ লগ্ন, বৃষ রাশি, আপনি জানেন সেটা? সেদিন কি শনিবার ছিল? বিশ্ব রাশি জানো। আচ্ছা, লাইনে থাকুন, এবার বলবো আমি। আচ্ছা আচ্ছা। সব এক। হ্যাঁ, আপনার ছেলে এমনি ভালো ছেলে, স্পষ্ট বক্তা, পরোপকারী, হ্যাঁ, দেখতে টেকতেও খারাপ না, কিন্তু আপনার ছেলেরও সেই আমি দেখতে পাচ্ছি এই বিয়ের জায়গা খালি, বিয়ের ঘর খালি থাকলে কিছুতেই, দেখেছো পরপর দুটো ঘর এরকম, তার মানে একই মনে হচ্ছে বিয়ে হচ্ছে না। মানে এও বলুন বিয়ে আপনি। করতে চাইবে না। ওর আপনার ছেলের মেন কি? হ্যাঁ, কি বললেন? ছেলে, আপনার ছেলে ভালো চাকরি করে, বেসরকারি জায়গায় চাকরি করে কি না সরকারি করে? কি করে? সরকারি না বেসরকারি? বেসরকারি, কিন্তু ভালো চাকরির জায়গায় প্রবলেম নেই। ও বিয়ে করতে চাইছে না, মেন প্রবলেম এখানে। বিয়ে করতে চায় না। তাহলে কি করে হবে? বিয়ে করতে চাইছেন, আপনি চাইছেন বাড়িতে বৌমা আসুক, ছেলে চাইছে বিয়ে করবে না। এখন ওর বিয়ের জায়গাটা খারাপ, সেটা ঠিক করতে হবে। আপনি আজকে অনলাইনে যোগাযোগ করে নিন দিদির সঙ্গে। চট জলদি অনলাইনে যোগাযোগ করুন, না হলে কিন্তু ঠিক আছে, আপনাকে নাম্বার নিয়ে হচ্ছে পেতে হবে। 7596853615। এখনই যোগাযোগ করে নিন। আজকে বিকেলবেলা অনলাইনে প্রতিকার করিয়ে নিলে আগামী বছর এই সময়ও বিয়ে করে আরো বেশ কিছুদিন হয়ে যাবে আর কি। হ্যাঁ। লোকে এইগুলো বোঝে না। চলো, আজকে আর হাতে সময় নেই, আমাদের শেষ করতে হবে। কিন্তু অ্যাস্ট্রোলজি কি করতে পারে তার প্রমাণ প্রত্যেক দিন দুপুরবেলায় কিন্তু আমরা তোমার থেকে পাই, মানে বুধবার, শনিবার, রবিবার। এত অসাধারণ প্রেডিকশন এবং পুঙ্খানুপুঙ্খ ধরে বলে দেয় এই দুটো ক্ষেত্রে বিয়ের সমস্যা দিদি বলে দিয়েছেন। কাজেই সেটা ঠিক করলেই দেখবেন আগামী আবার আপনারা আমাদেরকে ফোন করে আর এই যদি অম্বুবাচীতে কাজ করা যায় একদম, তাহলে ইমিডিয়েট যোগাযোগ করুন। ইমিডিয়েট যোগাযোগ করতে হবে। পড়াশোনা মানে হোক, প্রেমের মধ্যে জড়িয়ে যাওয়া একদম। হোক, এরা তো জড়িয়েই আছে। সেটা আজ থেকে 3 দিন অবশ্যই ইমিডিয়েট অনলাইনে আসুন। তাহলে হ্যাঁ, অবশ্যই দেরি আজকে করবেন না। এখানে শেষ করব দিদি, হাতে আর সময় নেই। নমস্কার। নমস্কার।